একজন প্রশ্ন করেছেন, প্লিজ লেট মি নো দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য অ্যাওয়েকেন্ড অ্যান্ড আনঅ্যাওয়েকেন্ড হিউম্যান বিংস ইফ পসিবল ইন ইংলিশ। প্রশ্ন হলো, মানবতার চেতনাকে জাগাতে হবে, অ্যাওয়েকেন দ্য হিউম্যানিটি। তো জেগে গেলে আর না জাগা থাকলে, অ্যাওয়েকেন্ড আর আনঅ্যাওয়েকেন্ড, এদের মধ্যে কি তফাৎ? যদি সম্ভব ইংরেজিতে, ইংরেজি আর বাংলা মিক্স করে বলি মোটামুটি, তাহলে সবার জন্য সুবিধা হবে। মানে I mean, it will be a bilingual audio in English and in Bengali too. Difference between awakened and unawakened human beings can be presented like this. Number one, awakened human beings. When someone is awakened, they will feel the unity of all life, oneness of all, and live in it. The spirit we call Aum Vasudhaiva Kutumbakam. The whole world is our family. We are human beings and all other human beings are our divine sisters and brothers. জাগ্রত চেতনা, তারা সবার সাথে একাত্মবোধ, ওয়াননেস অনুভব করে, ওটাতে বাঁচে। তারা জানে আওম বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আমরা মানুষ আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। ওয়াননেসটা খুব ইম্পর্টেন্ট, একাত্মবোধ। আর যারা আনঅ্যাওয়েকেন্ড, তারা দ্য আনঅ্যাওয়েকেন্ড পিপল feel separation from the whole, deny and ignore unity of all. যারা জাগেনি তারা সবসময় সেপারেশন ফিল করে সবার থেকে, আমরা ওরা। টোটালটা যে ওয়াননেস, সেটাকে সাথে একাত্মবোধ করে না, অস্বীকার করে বা অবজ্ঞা করে সকলের একাত্মবোধটাকে। ওদের মূল মন্ত্র সেপারেশন, সেপারেট, আলাদা। সেকেন্ড পয়েন্ট যদি বলি, অ্যাওয়েকেন্ড হিউম্যান বিংস অলওয়েজ লিভস ইন ট্রুথফুলনেস। They will not tell a lie that can harm anybody. They are truthful human beings. মানে তারা সত্য, নিষ্ঠা এগুলোর সাথে চলে, কারো ক্ষতি করার কথা ভাবে না। অনেকে মিথ্যা বলে ব্যবসা করছে, মিথ্যা বলে মানুষের সরলতার সুযোগ নিচ্ছে, মিথ্যা বলে নিজের কাজ হাসিল করে নিচ্ছে, সেগুলো করে না কখনো। আর যারা unawakened people often tells the lie for personal aggrandizement and other benefits. They often lie to others as well as to themselves. যারা জাগেনি সেই সব মানুষ প্রচন্ড মিথ্যার উপরে চলে, নিজেদের মিথ্যা বলে, আশেপাশে সবাইকে মিথ্যা বলে, জীবনটা মিথ্যা করে ফেলে, শুধু ম্যানিপুলেটিভ ইমিডিয়েট কাজ হাসিল করার জন্য মিথ্যার পর মিথ্যা বলতে থাকে। থার্ড পয়েন্ট, অ্যাওয়েকেন হিউম্যান বিং অলওয়েজ ডু হোয়াট দে সে। দে হ্যাভ গ্রেট কমিটমেন্ট, দে আর ভেরি ফোকাসড। মানে জাগ্রত ব্যক্তিরা যেটা বলে সেটা করে, তাদের কমিটমেন্ট খুব উঁচু, যেটা বলে সেটা করে। যারা আনঅ্যাওয়েকেন্ড, সে ওয়ান থিং অ্যান্ড ডু অ্যানাদার থিং, নট কমিটেড, not focused, often defocused.
mostly focus on trivial things, negligible things. Unawakened মানুষেরা বলে একরকম, করে একরকম। তারা কমিটেড নয়, ফোকাস নয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আটকে যায়, জীবনে বড় গ্রেটার জিনিসগুলো বোঝার চেষ্টা করে না। Awakened human beings are aware, will always do what works. As being aware, they get the intuitive guidance. That's why they always do what works. জাগ্রত ব্যক্তিরা সচেতন হওয়ার জন্য, শান্ত ভাব রাখার জন্য ইনটিউশন পায়, ইউনিভার্স থেকে গাইডেন্স পায়, আর তাই তারা সবসময় সঠিক কাজটি করে। The unawakened people, being unaware, will often do mistakes because they are not connected with the universal intelligence. Because they are not connected, they are not awakened. That's why they make mistakes after mistakes in their lives. যারা জাগেনি, না জাগার জন্যে, সচেতনতা না থাকার জন্যে, কানেকশন না থাকার জন্যে ওরা সবসময় ভুল করে, বারবার ভুল করে জীবনে। Then awakened human beings are above good, bad, justice, punishment mentality. They are not judgmental. Their acceptance is very high. যারা জাগ্রত চেতনায় আছেন তারা এই ভালো মন্দ, ন্যায় অন্যায় এইসবের অনেক ঊর্ধ্বে। চেতনা উন্নত হওয়ার জন্য এগুলোতে নিজেদের আর বিভেদ করে না, অন্য কেউ বিভেদ করে না। Unawakened human beings are always busy in intellectual divisions of good, bad, justice, injustice, punishment, reward. They are not connected with the universe. That's why they use their own intellect only, which is always divisive, which is motivated by separation mentality. We and they. That's why they are busy in dividing things, situations, happenings, people with levels of good, bad, justice, injustice, punishment, reward, all this. যারা জাগেনি তারা তাদের বুদ্ধিমত্তা খুব ব্যবহার করে শুধু বিভেদ করে চলে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পুরস্কার করা আর পানিশমেন্ট দেয়া, তিরস্কার করা, এইসবের মধ্যে আটকে আছে। ইউনিভার্সের সাথে কানেকশন না থাকার জন্য তারা ইউনিভার্সের সুপ্রিম ইন্টেলিজেন্স ইউজ করতে পারছেন, নিজেদের যা দেখেছে, শুনেছে, পড়েছে সেগুলোকেই বারবার ইউজ করে একটা নিকৃষ্ট জীবন যাপন করে। কারণ এগুলো যখন যত ডিভিশন করবে তত তাদের জীবনে সংকট বাড়বে, সমস্যা বাড়বে, শান্ত হতে পারবে না। 6th point, awakened human beings, their mentality is অ্যাবান্ডেন্স। তারা সবসময় মনে করে ইউনিভার্স প্রাচুর্যে ভর্তি, সাফিসিয়েন্ট, সবকিছু আছে। তাদের মনের মধ্যে সেই ভাবনা আছে, তাই তারা ওয়ারিড নয়, রিল্যাক্সড। There is no scarcity, there is no insufficiency in the world. অভাব এগুলো নেই পৃথিবীতে, ইউনিভার্সে সবকিছু প্রচুর পরিমাণে আছে। অ্যাওয়েকেন লোকেরা এটা বুঝতে পারে। আনঅ্যাওয়েকেনরা তারা সবসময় অভাব, স্ক্যারসিটি, ইনসাফিসিয়েন্সি মেন্টালিটিতে থাকে। দে আর অলওয়েজ ইন স্ক্যারসিটি অ্যান্ড ইনসাফিসিয়েন্সি মেন্টালিটি। দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ ওয়ারিড। দে ক্যানট সিট in a relaxed position. They are always worried, always moving faster, always anxious. Number 7 point, awakened human beings
They do not feel the ownership of anything worldly. They think themselves as the trustee of the universe. যারা জাগ্রত চেতনার, তারা আমি এটার মালিক, আমার, আমি এগুলো ভাবে না। তারা মনে করেন যে ইউনিভার্স আমাকে এটা দিয়েছে। সে কাজ হতে পারে, সে সম্পদ হতে পারে, সে শরীর হতে পারে, যা আছে সব ইউনিভার্স দিয়েছে। তার ট্রাস্টি হিসাবে তারা নিজেদের মনে করেন। তার মানে যেটা পেয়েছি সেটাকে আরো সুন্দর করব, নষ্ট করব না। Unawakened human being, they think that they are the owner of the things they possess. Hence, they resort to violence, cheating to possess more and more. যারা চেতনার নিম্ন স্তরে আছে তারা মনে করে যা যা আমাদের আছে সব কিছুর মালিক আমরা। তাই তারা আরো বেশি মালিকানার প্রভুত্ব বাড়াতে হিংসা, চিটিং এইসবের সাহায্য নিয়ে নিজেকে বড় মালিক করতে চায়, অ্যাগ্রেন্ডাইজ করতে চায় এবং যন্ত্রণায় ডুবে যায়। Number 8 point, awakened human being. They maintain a balance between spirituality and materialism, technology and cosmology. মানে যারা জাগ্রত চেতনা তারা আধ্যাত্মিকতা ও মেটেরিয়ালিজম এই দুটো একটা সুন্দর ব্যালেন্স করে। টেকনোলজি অ্যান্ড কসমোলজি, প্রযুক্তি আর চেতনা বিজ্ঞান, এর মধ্যে সুন্দর ব্যালেন্স করে চলে। Unawakened human beings, they are motivated by materialism and technology and hence imbalance. চেতনায় নিম্নস্তরে ওরা শুধু মেটেরিয়ালিজম, বস্তুবাদী এবং টেকনোলজি, প্রযুক্তিবাদী এক পেশে হয়ে যায়, ইমব্যালেন্স। তাই জীবনে যন্ত্রণা পায়, সমস্যা ফেস করে, বেশি প্রবলেমে থাকে। Awakened human beings can never kill any other beings for entertainment or food or pleasure. চেতনা জেগে গেলে কোনো প্রাণীকে খাওয়ার জন্যে, আনন্দ করার জন্যে হত্যা করতে পারবে না। কারণ তাদের ওয়াননেস ফিলিং, ওয়াননেস, বেসিক্যাল ওয়াননেস, আমরা সব এক, শুধু মানুষ না, পশু পাখি গাছপালা পাহাড় পর্বত নদ নদী টোটালটা ওয়াননেস, সবার একটা রোল আছে। আর তারা বোঝেন যে জীবন নেয়া অপরাধ, কেউ প্রাণ দিতে চায় না। একটা প্রাণীকে হত্যা করার সময় কত কষ্ট হয়, কত অমানবিকতা হয়, কি কষ্ট হয়, কেউ প্রাণ দিতে চায় না। তো ওরা যেটা করে, যারা করতে পারে তারা মানবিক না, আর যাই হোক। An unawakened human being kills others for entertainment, food and pleasure. যাদের চেতনা নিম্নে তারা অন্যকে হত্যা করতে পারে খাওয়ার জন্য, মনোরঞ্জনের জন্য, দাঙ্গা করতে পারে, সমস্ত ঝামেলা করতে পারে, কোনো চিন্তা নেই ওদের। ওরা নিম্ন চেতনায়। Awakened human beings, point number 10, they cannot harm the nature, environment and ecology of the earth for any personal gain. ব্যক্তিগত মুনাফা লাভের জন্য, আনন্দের জন্য প্রকৃতিকে উন্নত চেতনা মানুষ কোনোদিন ক্ষতি করবে না। পরিবেশ বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারবে না, তাদের চেতনাই সেটা সায় দেবে না। তারা সব সময় বাস্তুতন্ত্রকে, বিশ্বতন্ত্রকে খুব মেনটেন করার চেষ্টা করবে, সম্মান করবে। An unawakened human being often harms the nature, environment and ecology of the earth for their personal gain. চেতনার নিম্নস্তরে যারা আছে তারা ব্যক্তিগত মুনাফার জন্য প্রকৃতিকে ধ্বংস করাতেও তাদের কিছু এসে যায় না। বাস্তুতন্ত্র ধ্বংস করাতে, পরিবেশকে ধ্বংস করাতে তারা এসে যায় না, এবং তারা সেটাই করেন বেশি। An awakened human being eat to live, consciously eat sattvic food which are natural, keeps themselves
serene and peaceful and healthy, which gives them long life. যারা চেতনায় জেগেছে তারা বাঁচার জন্য খায়, সচেতনভাবে অত্যন্ত সাত্ত্বিক আহার গ্রহণ করে, প্রাকৃতিক আহার গ্রহণ করে, নিজেরা প্রশান্ত থাকে, শান্ত থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু এক জীবন জগতের জন্য প্রেম আর সেবায় উৎসর্গ করে তারপরে চলে যায়। একজন অচেতন ব্যক্তি, an unawakened human being lives to eat. They consume vulgar foods, unnatural and processed chemically rich foods, junk foods which make them vulgar, violent and ill. একজন নিম্ন চেতনার মানুষ খাওয়ার জন্য বাঁচে, লিভ টু ইট, খাওয়াই যেন সব। তারা উগ্র খাবার খায়, প্রাকৃতিক খাবারে তাদের ইন্টারেস্ট নেই, ওটাকে প্রসেস করে কেমিক্যালি প্রচন্ড উগ্র করে খায়, জাঙ্ক ফুড খুব খায়। এই খাবারগুলো তাদেরকে উগ্র বানিয়ে দেয়, হিংস্র বানিয়ে দেয়, অসুস্থ বানিয়ে দেয়। পয়েন্ট নাম্বার 12, an awakened human being do not poison themselves. Food poison, mental poison, social, economic, political poison cannot be part of their life. সচেতন ব্যক্তিরা খুব কনসাসলি বিভিন্ন রকম বিষ, জীবনের বিষাক্ত জিনিস থেকে দূরে থাকে, বিষাক্ত খাবার, টক্সিক ফুড খায় না, বিষাক্ত মানসিক পরিস্থিতি থেকে দূরে থাকে। যারা সারাক্ষণ নেগেটিভ থট, নেগেটিভ কমপ্লেন এইসব করছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে, নিজেরা এগুলো আনে না। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যত রকম বিষাক্ত জিনিস আছে, টক্সিক জিনিস আছে, সেইগুলোর সাথে ওরা যুক্ত হতে চায় না। An unawakened human being, they generally poison themselves with food poison, mental poison, socio-economic, political poison, always deeply drowned in the poisonous life. অচৈতন্য ব্যক্তিরা সারাক্ষণ জীবনে নিজেদের জীবনটা বিষাক্ত করে ফেলে, বিষাক্ত খাবার খায়, বিষাক্ত ভাবনা চিন্তা, মানে নেগেটিভ যন্ত্রণাকর, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে অত্যন্ত টক্সিক ভাবনা চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তা, ওটার মধ্যেই ডুবে থাকে। নিজেরাই সেই জীবনটা তৈরি করে, আবার ওটার মধ্যেই ডুবে থাকে। পয়েন্ট নাম্বার 13, they are awakened human beings are very clear in their mind that they need nothing, everything is divinely arranged, no need to fight for anything. সচেতন ব্যক্তিরা জানেন ওদের কিচ্ছু প্রয়োজন নেই, ইউনিভার্স সবকিছু ব্যবস্থা করে রেখেছে, নিজেদের চিন্তা করার কোনো দরকার নেই, কোনো জিনিসের জন্য লড়াই করার দরকার নেই। লাইফ এফোর্টলেস, মারপিট, লড়াই ঝগড়া করে এটাকে অ্যাগ্র্যান্ডাইজ করতে হবে, এটাকে অর্জন করতে হবে, দরকার নেই। স্মুথলি, ডিভাইনলি লাইফ চলতে থাকে। Unawakened human being, they are always in the need more and more. They think they have to arrange everything for themselves, hence they fight for everything. অচৈতন্য ব্যক্তিরা সবসময় মনে করে আরো চাই। তারা সবসময় বেশি করে চিন্তা করে কি করে সব ম্যানেজ করবে, আরো কিছু আনবে, আরো চাই, তার জন্য লড়াই করে। সমস্ত কিছু, বস্তু হোক, মনে করে কোনো একটা ভাবনা, কোনো একটা কিছু। An awakened human being harness the power of spirituality, hence intuition guides their life and life flows divinely. Divinity guides their lives with power of love. একজন সচেতন ব্যক্তি আধ্যাত্মিকতার শক্তিটাকে সবসময় জীবনে গ্রহণ করে, তাই তারা ইনটিউটিভ হয়, মানে আগের থেকেই অনেক কিছু বুঝতে পারে। ইনটিউশন ওদের জীবনটাকে গাইড করে।
জীবন ডিভাইনলি গাইডেড হয়, পাওয়ার অফ লাভ, যে শক্তি সবকিছু বানায়, সেই পাওয়ার অফ লাইফ দ্বারা জীবন প্রত্যেকটা কাজের আগে তারা এই পাওয়ার অফ লাভ ওটা দিয়ে কাজ করে। চিন্তা, ভাবনা, কথা, কাজ, পাওয়ার অফ লাভ, তার উল্টোটা না। An unawakened human being are always guided by materialism. They are intellect driven. Intellect guides their life, which is essentially DBC, driven by forces of fear. অচৈতন্য ব্যক্তিরা ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদের দ্বারা ধাবিত হয়। তারা তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলেক্টকে প্রচন্ড ইউজ করে, ওটা দিয়েই সমস্ত গাইডেন্স করে, নিজেরা করে, অন্যদের করায়। আর এই ইন্টেলেক্ট সবসময় বিভেদ তৈরি করে, কারণ ইন্টেলেক্ট সেপারেশনের মেন্টালিটিতে চলে। ফোর্সেস অফ ফিয়ার, টোটাল সেপারেশন, আমরা ওরা, এইটাতে ভর্তি থাকে। Awakened human beings, key principles of life are silence, awareness, balance, trusteeship. Health, happiness means good relation, prosperity, peace of mind, respect, acceptance, being in present, 100% in work, forgive, gratitude, give, compassion. Oneness is the creed of an awakened human being. Their main driving force is oneness and power of love. সচেতন ব্যক্তিদের জীবনের মূল প্রিন্সিপল, মূল আদর্শগুলো বলা যায়: সাইলেন্স, মৌন থাকা; অ্যাওয়ারনেস, সবসময় সচেতন থাকা; ব্যালেন্স, সত্যিকারের ব্যালেন্স, সবকিছু করা; ট্রাস্টিশিপ, আমি মালিক না, আমি স্টিওয়ার্ড, ওই মেন্টালিতে কাজ করা; স্বাস্থ্যের দিকে মনোযোগ, স্বাস্থ্য ধ্বংস করে অন্য কিছু না; সুখ মানে সম্পর্ক, গুড রিলেশন রাখার জন্য, মানে ব্যাড রিলেশনে যাবেই না, গুড রিলেশন রাখার জন্য যা যা করার দরকার; প্রসপারিটি, পিস অফ মাইন্ড, সমৃদ্ধি, মনের শান্তি; রেসপেক্ট, সম্মান করা; অ্যাকসেপ্টেন্স, জীবনে যাই ঘটছে সেটাকে সহজে স্বীকার করা; ইন প্রেজেন্ট, সবসময় বর্তমানে থাকা, অতীতেও না, ভবিষ্যতেও না; 100% ওয়ার্ক, যেটা হাতে কাজ সেটাতে ডুবে থাকা; ফরগিভ, ক্ষমা করে দেয়া; গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ থাকা; একটু উপকার পেলেও সারা জীবন কৃতজ্ঞ; ক্ষমা, প্রচন্ড ভুল করে করলেও ক্ষমাশীলতা; গিভ, দানের মানসিকতা; কম্প্রেশন, সহৃদয়তা; এক কথায় ওয়াননেস, মানে আমরা সব এক, বাইরে কেউ নেই। এই ওয়াননেস ফিলিংটাই মূল মন্ত্র, যেটাকে আমরা বলছি পাওয়ার অফ লাভ অ্যান্ড ওয়াননেস একসাথে। যারা those who are unawakened, their key principles of life are forces of fear, means irritation, anger, quarrel, fight, war, criticism, complaint, competition, comparison, envy, hatred, jealousy, grievance, revenge, anxiety, depression, frustration, tension, ego, violence, and separation. Their motto of life is forces of fear and separation. Whatever they are doing with these two instruments, forces of fear and separation mentality. যারা নিম্ন চেতনার, তারা সবসময় বিরক্তি, রাগ, ঝগড়া, মারপিট, যুদ্ধ, সমালোচনা, অভিযোগ, প্রতিযোগিতামূলকতা, তুলনা করা, ঈর্ষা, ঘৃণা, পরশ্রীকাতরতা, ক্ষোভ, বদলার মানসিকতা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, ফ্রাস্ট্রেশন, হতাশাগ্রস্ত হওয়া, টেনশন, জীবনের চাপ নেয়া, ইগো, অহংকার, ভায়োলেন্স, হিংসা, সেপারেশন, মানে আমরা ওরা, বিভেদ, আমরা এক না। তাই যত সমস্যা, ফোর্সেস অফ ফিয়ার, বিরক্তি থেকে শুরু করে, সমালোচনা থেকে শুরু করে,
অহংকার থেকে শুরু করে সব কিছু, যখনই কিছু করছে এগুলোই বেরিয়ে আসছে, কারণ যেটা ভেতরে আছে সেটাই তো বেরোবে। কিছু একটা ঘটলেই সাথে সাথেই প্রচন্ড রিয়েক্টিভ, প্রচন্ড কমপ্লেনিং, ভেতরে রাগ, ক্ষোভ সব বেরিয়ে আসছে, সহনশীলতা নেই। An awakened human being experiences and expresses unconditional love for everyone and everything. They are sacrificing, gives more than taking, plays win-win game, never want to defeat others. যারা জাগ্রত চেতনার, তারা সবসময় অনুভব করে এবং প্রকাশ করে শর্তহীন ভালোবাসা সবার জন্য, সব কিছুর জন্য। তারা ত্যাগের মানসিকতা রাখে, যতটুকু নেয় সবসময় তার থেকে বেশি দেয়। সে কর্মক্ষেত্রে হোক, সমাজে হোক, ব্যক্তির সাথে ব্যক্তির হোক, সব জায়গায় যতটুকু নেয় তার থেকে সবসময় বেশি দেয়। সবসময় উইন উইন গেম, মানে তুমিও জিতবে আমিও জিতবো, কেউ যেন না হারে। আরেকজনকে পরাজিত করার কোনো মানসিকতা থাকে না। সে যুক্তিতে, তর্কে, অহংকারে, পয়সায়, জ্ঞানে, বিচারে, বুদ্ধিতে পরাজিত করার কোনো মানসিকতা থাকে না। ডিবেট করতে চায় না, সমালোচনা করতে চায় না, প্রশ্ন করতে চায় না, উত্তর চায় না। যারা an unawakened human being, they do everything conditionally. Their love is conditional. They follow give and take. I take more and I give less. Plays win-loss game. Always want to defeat others. নিম্নচেতনা মানুষেরা শর্তযুক্তভাবে জীবনে বাঁচে। ভালোবাসবো, তোমাকেও ভালোবাসতে হবে, আমি যতটুকু ভালোবাসবো তার থেকে বেশি তোমাকে ভালোবাসতে হবে। তারা সবসময় দেয়া নেয়াতে বিশ্বাস করে, গিভ এন্ড টেক। আর নিজে একটু বেশি নেবো, অন্যকে কম দেবো। সবসময় তুমি হারবে আমি জিতবো, এই খেলাতে বিশ্বাস করে। সবসময় অন্যকে পরাজিত করার চেষ্টা করে, সমস্ত দিক থেকে, হাবে ভাবে, বিচারে, যুক্তিতে, তর্কে, সমস্ত দিক থেকে পরাজিত করার মানসিকতা। সামারি করলে, ইন সামারি, the basic characteristic of life of the awakened humanity is aum vasudhaiva kutumbakam. The whole world is our family. They are very sharing and caring. They share feelings, they are sacrificing, uses reason, thinks through situations, unconditional giving and unconditional love. They accept easily. They forgive unconditionally. Appreciate harmlessness. Accept life unconditionally. Accept the life as they are. Portrays invisible leadership skill. One inner leader awakens from within. They are harmless to all. They have personal power. They live each day without any judgment. They accept the truth without blaming others. They are having high self-esteem, inner validation, inspired from within, follows inner voice, free from all needs and desires. They are giving selfless service to others, experience zero resistance, full acceptance, fully forgiving, fully grateful, fully giving. Oneness with all and everything is the basic characteristic of their life. Love, oneness, power of love, feeling of oneness is equal to Aum Vasudhaiva Kutumbakam. Aum means universe. Vasudhaiva Kutumbakam means the whole world is our family. Universe and the whole world
is our family. We are one with the universe. Nobody is outside of it. Nothing is outside of it. From this oneness and the power of love, spirit of Vasudhaiva Kutumbakam, they lead a beautiful life, awakened life, wonderful life, life of Satchidananda. চেতনায় উন্নত ব্যক্তিদের জীবনের মূল বৈশিষ্ট্য হলো বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। তারা শেয়ারিং এবং কেয়ারিং হয়, মানুষের সাথে সবকিছু শেয়ার করে, মানুষের যত্নশীল হয়, অনুভবও শেয়ার করে, ত্যাগের মানসিকতা আছে, সত্যিকারের কারণ খোঁজার চেষ্টা করে, সবকিছু প্রত্যেকটা পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে চিন্তা ভাবনা করে, শর্তহীনভাবে দেয়, সত্যহীনভাবে ভালোবাসে, সহজে স্বীকার করে নেয় জীবনকে, সবকিছুকে শর্তহীনভাবে ক্ষমা করে দেয়, কোনো শর্ত নেই। যদি কোনো জিনিস কাউকে ক্ষতি করে, হার্মফুল হয়, সেটাকে ওরা অ্যাপ্রিসিয়েট করে না, জীবনটাকে শর্তহীনভাবে স্বীকার করে নেয়। ভেতর থেকে একটা নেতা জাগে, ভেতর থেকে ইউনিভার্সাল একটা লিডার ভেতর থেকে জাগে। তারা সবার সাথে একাত্ম বোধ করে, ভেতর থেকে একটা শক্তি জাগে। প্রত্যেকটা দিন কোনো জাজমেন্ট ছাড়া, এ ভালো এ মন্দ, এটা ঠিক এটা বেঠিক, এটা অন্যায় এটা ন্যায়, এইসব একদম করে না, না করে ওরা বাঁচে। সত্যটাকে সহজে স্বীকার করে নেয়, কাউকে দোষারোপ না করে। তাদের আত্মমর্যাদা প্রচন্ড উচ্চ, ভেতর থেকে তারা বোধ তাদেরকে এগিয়ে নিয়ে যায়, ভেতর থেকে তারা উৎসাহিত, ইন্সপায়ার। ওরা অন্তর্মনের কথা সবসময় শোনে, হার্টের কথা শোনে। ব্রেন আর হার্টের মধ্যে ক্ল্যাশ হলে হার্টের কথা শোনে, ওরা ব্রেনের কথা বেশি শোনে না। ফ্রি ফ্রম অল নিডস অ্যান্ড ডিজায়ার্স বলেছিলাম, মানে সমস্ত প্রয়োজন, এটা লাগবে ওটা লাগবে, এটা ছাড়া হবে না এটা ছাড়া হবে না, এইগুলোতে আটকে থাকে না। নিজেকে ভুলে গিয়ে প্রেমপূর্বক সেবায় নিজের জীবন উৎসর্গ করে। তারা কোনো বিরোধিতা অনুভব করে না, প্রতিক্রিয়াশীল হয় না, জিরো রেজিস্ট্যান্স, সম্পূর্ণভাবে স্বীকার করে নেয় সবকিছু, সম্পূর্ণভাবে ক্ষমাশীল হয়ে যায়, সম্পূর্ণভাবে কৃতজ্ঞ হয়ে যায়, সম্পূর্ণভাবে দানশীল হয়ে যায়। সমস্ত কিছুর সাথে, সবার সাথে একান্ত বোধ, একাত্মবোধ, একান্তই একাত্ম, একদম ওয়াননেস, একাত্মবোধ করে। An unawakened human being's basic characteristic is possessive, territorial, controlling and aggressive behavior, uses attacking and threatening methods to stay in charge, defensive, fearful, tendency to worry, jealous, blames people, event, situation for their failure, does things for approval, attention seeking, portrays mechanical behavior, judges others, rationalizes and justifies as to why life is not working, often lives in denial, uses retaliation, reactive, intellectualizes mechanical behavior, survival instinct, safety instinct, vanity and egoistic attitude. নিম্ন চেতনা মানুষদের জীবনের বৈশিষ্ট্য হলো তারা খুব পজেসিভ হয়, এটা আমার, এটা আমার, এই মানুষটা আমার, এই মানুষটা আমার মতো ভাবনায় চলবে, এই সমস্ত কিছু কন্ট্রোল করতে চায়, এলাকাও কন্ট্রোল করতে চায়, নিজের জায়গা কন্ট্রোল করতে চায়, উগ্র স্বভাবের হয়, সবসময় অ্যাটাক করার মানসিকতা, কথায় অ্যাটাক, ভাবনায় অ্যাটাক, ফিজিক্যালি অ্যাটাক, থ্রেট করার মানসিকতা, সবসময় থ্রেটনিং, এটা কেন এরম করে করলে না, এরমটা কেন করলে, থ্রেট, আরো থ্রেট করে, জীবনের থ্রেট থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেট, নিজের কন্ট্রোলে সব রাখার জন্য সব সময় আলতু ফালতু গাইডেন্স করে, নিজের মতো করে সবাইকে চালানোর চেষ্টা করে। এরা খুব ডিফেন্সিভ,
নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, অন্যরা যাক, আমাকে বেঁচে থাকতে হবে। ফিয়ারফুল, প্রচন্ড ভীতু মানসিকতা। টেন্ডেন্সি টু ওয়ারি, প্রচন্ড ওয়ারিড হয়, টেনশন করে প্রচন্ড। পরশ্রী কাতর হয়, লোকেদের দোষারোপ করে, নিজের জীবন, নিজের যা ঘটছে ঘটনা পরিস্থিতি, যাই ঘটছে, ব্যর্থতা, সবকিছুর জন্য অন্য কাউকে না কাউকে দায়ী করে, নিজেকে বাদ দিয়ে নিজের জীবনের ব্যর্থতার জন্য বাকি সবাইকে দায়ী করে, সিস্টেমকে দায়ী করে, দেশকে দায়ী করে, সবকিছুকে দায়ী করে। লোকেরা যেন ভালো ভালো প্রশংসা পাওয়ার জন্য কাজ করে লালায়িত হয়ে, মনোযোগ আকর্ষণ করতে চায়, যন্ত্রের মতো ব্যবহার, অন্যদের খুব জাজ করে, এ ভালো এ খারাপ, এটা ঠিক এটা বেঠিক, এটা উচিত এটা উচিত না, প্রচুর প্রশ্ন, প্রচুর ভেতরের যন্ত্রণা যেগুলো ভেতরে আছে সেগুলোই তো বেরিয়ে আসে। খুব রেশনালাইজ করে, বিচার বুদ্ধি দেয়, তর্ক বিতর্ক করে, বোঝানোর চেষ্টা করে আমরা যেটা বলছি সেটাই ঠিক, জীবনে অনেক লড়াই, জীবন খুব কঠিন, এইসব বলার চেষ্টা করে। বোঝেই না ইউনিভার্স কি করে আমাদের গাইড করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাঘাত করে, ভেতর থেকে রিটেলিয়েট করে, রিয়েক্টিভ, প্রতিক্রিয়াশীল। আর ওরা সবসময় তারা যেটা করছে সেটাকেই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করে সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি যেটা করছি সেটাই ঠিক, বাকিরা সব ভুল। ওরা সেফটি মানে সুরক্ষার জন্য, নিজেকে সেফ রাখার সবসময় একটা অহংকার ওদের আছে, একটা ইগো প্রচন্ড। এগুলো দিয়ে না তারা তাদের জীবনটাকে নষ্ট করে ফেলে, সর্বনাশ করে ফেলে। বুঝতেই পারে না ওরা একটা সুন্দর জীবন নষ্ট করেছে। তো একদম সংক্ষেপে যদি বলি, ইন এ নাটসেল, awakened human beings, they feel oneness, power of love, and Aum Vasudhaiva Kutumbakam as their guiding principle. উন্নত চেতনা মানুষেরা প্রেম স্বরূপ মানে পাওয়ার অফ লাভ, ওয়াননেস সমস্ত কিছুর সাথে একাত্মবোধ, এবং আউম বসুধৈব কুটুম্বকম মানে পুরো বিশ্বটাই আমাদের পরিবার, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন, সবাই একান্ত আপন। এই ভাবনার দ্বারা পরিচালিত হয়, এটা তাদের হৃদয়ের ভাবনা, ওটার মধ্যে দিয়েই চলে, ওটাতেই থাকে। কে কি বলছে বাইরে সেগুলো ভাবার তাদের সময় নেই। তারা একটা অসাধারণ জীবন যাপন করে, ব্লিসফুল লাইফ, হেলদি, হ্যাপি, প্রসপারাস, পিসফুল, ব্লিসফুল লাইফ, সচ্চিদানন্দময় জীবন যাপন করে। In a nutshell, unawakened human being, their guiding principle is separation, forces of fear, harm others before they harm you. সেপারেট মনে করে, ফোর্সেস অফ ফিয়ার ভয় স্বরূপ, আলাদা স্বরূপে বাঁচে, আর অন্যকেও হার্ম করার আগে ও অন্যকে হার্ম করে, এই নিয়মেই তারা বাঁচে। আর একটা যন্ত্রণাময় জীবন ওরা যাপন করে, স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রচুর রোগ যন্ত্রণায় ভোগে। স্বাস্থ্য মানে শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নিম্ন চেতনার একটা জীব থেকে যায়, যন্ত্রণাকর জীবন যাপন করে, নিকৃষ্ট জীবন যাপন করে প্রচন্ড যন্ত্রণা নিয়ে এই পৃথিবী থেকে চলে যায়। This is in nutshell what I think the main differences between awakened and unawakened human beings. অতি সংক্ষেপে যে কটা পয়েন্ট বললাম এগুলো হলো উন্নত চেতনা ও নিম্ন চেতনা মানুষের মধ্যে তফাৎ। এবার চয়েস আমাদের, আমরা আমাদের জীবনটাকে কি করতে চাই। আমাদের জাগাতে হবে পৃথিবীটাকে মানবতার চেতনায়, এই সদ্ভাবনার চেতনায়। পুরো পৃথিবীটাই একটা পরিবার, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। এই চেতনায় সবাইকে জাগাতে হবে। না জাগালে আমরা কিরকম পৃথিবী রেখে যাব আমাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য, তাদের সন্তানের জন্য।
একটা যন্ত্রণাকর পৃথিবী। আর এটা আমরা নিজেরা তৈরি করছি। যে যা তৈরি চিন্তা করছি, ভাবনা করছি, সেগুলো আমাদের নিজেদের জগৎ তৈরি হচ্ছে। তারপরে বিশ্ব জগতে কালেকটিভ কনসিয়াসনেস নিয়ে আমি অনেকদিন ধরে বলছি, সেই কালেকটিভ কনসিয়াসনেসের মধ্যে যাচ্ছে, গিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করছে। শুধু নিজের জীবন না, পরিবারের জীবন, সমাজের জীবন, কর্মক্ষেত্রের জীবন, পৃথিবীটাতে যন্ত্রণাময় জীবন তৈরি করছে। কালেকটিভ কনসিয়াসনেস সবসময় অ্যাওয়েকেন যে নিয়মগুলো বললাম, পাওয়ার অফ লাভ, ওয়াননেস, আওম বসুধৈব কুটুম্বকম, এটাই দিতে হবে। সারাক্ষণ প্রার্থনা করতে হবে, সারাক্ষণ প্রার্থনা শ্বাসে প্রশ্বাসে চলবে। প্রতিদিন রাত্রে তো বলেইছি, রাত্রি 10টা থেকে 10:30 এখন সবাই এই ভাবনা দেব, কি আওম বসুধৈব কুটুম্বকম সফল। পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন, সবাই একান্ত আপন। আত্মন মোক্ষার্থং জগৎহিতায় চ, আমাদের এখানে আসা মানে, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আমাদের নিজেদেরকে চেতনায় উন্নত হতে হবে, আত্মজ্ঞানী হতে হবে, আর জগতের কল্যাণে প্রেমপূর্বক সেবার মধ্য দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে হবে। তার জন্য দরকার সাইলেন্স, অ্যাওয়ারনেস, ব্যালেন্স, ট্রাস্টিশিপ মনোভাব, আর এইগুলোকে দিয়ে ওয়াননেসের অনুভূতি, পাওয়ার অফ লাভ দিয়ে মানবতাকে জাগানো, মানবতার চেতনাকে জাগানো, এই সদ্ভাবনায় জাগানো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এটা করলে সবার আগে আমাদের নিজেদের হবে, স্বাস্থ্য সুন্দর হবে, সম্পর্ক সুন্দর হবে, মন সুন্দর হবে, সমৃদ্ধি যেটুকু দরকার হবে, শান্তি আসবে, আনন্দ আসবে, পরমানন্দ আসবে, সচ্চিদানন্দময় অনুভূতি হবে। মনে হবে থ্যাংক ইউ লর্ড ফর দিস বিউটিফুল লাইফ, আওম বসুধৈব কুটুম্বকম সফল। এই কৃতজ্ঞতায়, এই আনন্দে, এই চেতনায়, এই ভাইব্রেশনে, এই কালেকটিভ কনসাসনেস নিজেদের জীবনটাকে সুন্দর করবে, নিজেদের আশেপাশে সুন্দর করবে, তারপরে পুরো পৃথিবীটাকে সুন্দর করবে। এছাড়া আর কোনো ভালো রাস্তা নেই। বাকি সমস্ত রাস্তা ফোর্স অফ ফিয়ার, সেপারেশন, এই রাস্তা বিগত 5000 বছরের যদি ইতিহাস আমরা দেখি, বারবার ভুল প্রমাণিত হয়েছে, বারবার। কিন্তু মানুষ বুঝতেই চায় না। ইন্টেলেকচুয়াল, মেকানিক্যাল অ্যান্ড অ্যানিমাল স্টেজে যারা আছে, 87% বেশি মানুষজন, তারা এইটাকে কন্ট্রোল করে, তারা এই পৃথিবীটাকে যন্ত্রণাময় করে ফেলেছে। নিজেদের জীবন যন্ত্রণা করেছে, নিজেদের পরিবারকে করেছে, নিজেদের কর্মজগৎ করেছে। জাগতেই চাইছে না, আটকে আছে অহংকারে। একবার আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে হবে। বুকের মাঝে বিশ্বলোকের সাড়া পাওয়া যাবে, বোঝা যাবে জীবন কত আনন্দের। এ না বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। যে অনুভব করেছে সেই একমাত্র জানে। আর এই অনুভব আমরা ঈগলগঞ্জে, আমরা অসীম কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে। কিছু প্রসেস পেয়েছি যার মধ্য দিয়ে 150 ঘন্টায়, যেরকম 150 দিনে ঈগল তার জীবনের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে নতুন একটা জীবন যাপন করে আবার নতুন করে জেগে ওঠে, ঠিক সেরকম মানুষের জীবনে সমস্ত রকম যাই সমস্যা আছে, শারীরিক, সম্পর্ক, অর্থনীতি, মনের শান্তি, আনন্দের অভাব, যত রকম যন্ত্রণা আছে, সবকিছু থেকে মুক্ত হতে গেলে নিজেকে আবার নতুন করে 150 ঘন্টা লাগে। 6 দিন পুরো, যেদিন শুরু হবে তার আগের দিন রাত্রে 9টার থেকে, যেদিন শেষ হবে তারপরের দিন ভোর 3টে পর্যন্ত, এই টোটাল 150 ঘন্টায় প্রত্যেকটা মানুষের ভেতরে এই ট্রান্সফরমেশন হয়। মানুষ জেগে যায়, অ্যাওয়েকেন্ড হয়ে যায়, সেলফ রিয়েলাইজ করতে থাকে, আত্মবুদ্ধি হতে থাকে। এক অসাধারণ জিনিস। আমি তো বলি, আমি প্রচুর জায়গায় গেছি পৃথিবীতে এগুলো জানার জন্য। কত জায়গায় গেছি কল্পনা করা যায় না। ভেতর থেকে হয়তো একটা ইচ্ছা ছিল, জানি না, ইউনিভার্স এত কৃপা করেছে, একটা অসাধারণ প্রশিক্ষণ আমাদের দিয়েছে, আমরা অসীম কৃতজ্ঞ। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি, বললাম না, অনেক জায়গায় অনেক খরচে, এর ধারে কাছে কাউকে পাইনি। সব কটাকে যোগ করলে আমি যা করেছি 70, তার থেকে অনেক বেশি। এটা আমি অনুভব করি, এটা আমার জীবন। ইউনিভার্স হয়তো সবকিছু থেকেই আমি কিছু না কিছু জেনেছি, বুঝেছি, শিখেছি, ইউনিভার্স গাইড করেছে, কিন্তু ইউনিভার্স তারপরে যেটা দিয়েছে সেটা
অসাধারণ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল লাইফ। ওম বসুধৈব কুটুম্বকম। থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।